হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের যে পজিশনটা শুরু হবে সেটা হচ্ছে রিলেশন বিটুইন স্টেটমেন্টস। এটা শুরু হবে, দেখো রিলেশন বিটুইন স্টেটমেন্টের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে, বিবৃতি ওয়ানে কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে বি ইনভার্স ইন্টু এ ইনভার্সের মানটা এটা হবে কিনা বলছে এখানে। তাহলে বিবৃতি ওয়ান দেখো, বিবৃতি এতে কী দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -3 -4 4 5, আর একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি সমান কত দেওয়া আছে 2 -3 5 -8। তাহলে কি বলেছে, বি ইনভার্স ইন্টু এ ইনভার্সের মানটা এটা হবে কিনা দেখো। অতএব বি ইনভার্স ইন্টু এ ইনভার্স সমান, দেখো বি ইনভার্স কী করে বের করবো, বি ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট বি। 1/ডিটারমিনেন্ট বি কত হবে, -16 + 15, -16 + 15 কত হবে -1 ইন্টু বি ইনভার্স হচ্ছে 1/ডিটারমিনেন্ট বি ইন্টু অ্যাডজয়েন্ট বি। অ্যাডজয়েন্ট বি কী হবে, কোনাকুনি ট্রান্সফার হবে -8 2, আর এখানে কোনাকুনি সাইন চেঞ্জ হবে, -3টা +3 হয়ে যাবে, এখানে -5 হয়ে যাবে, ইন্টু এটা হলো বি ইনভার্স 1/ডিটারমিনেন্ট বি ইন্টু অ্যাডজয়েন্ট বি ইন্টু এ ইনভার্স। এ ইনভার্স কী করে বের করবো, 1/ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্টে কত হবে -15 + 16 মানে কত হবে 1 ইন্টু অ্যাডজয়েন্টে। অ্যাডজয়েন্টে কীভাবে করবো, কোনাকুনি ট্রান্সফার হবে 5 -3, এখানে কোনাকুনি বরাবর সাইন চেঞ্জ হবে 4 -4 সমান। এবার দেখো এটা গুণ করো, এটার সঙ্গে এটা করলে কত হবে 1, এখানে -1, তাহলে কত হবে -1 ইন্টু এটা কত হবে -40 প্লাস -12, -40 -12 কত হবে -52, এখানে হবে -32 -9, -32 -9 কত হবে -41, এটা কত হবে -25 -8 কত হবে -33, এখানে কত হবে -20 -6 কত হবে -26 সমান, এখানে মাইনাস গুণ করলে কত হবে 52 41 33 26। এবার দেখো বিবৃতি ওয়ানে কী দেওয়া আছে, এখানে 52 41 33 26 এটাই দেওয়া আছে, বিবৃতি এ এটাই দেওয়া আছে, তাহলে বিবৃতি এ কী হবে, সত্য হবে, প্রথম বিবৃতিটা সত্য। এবার চলে আসো বিবৃতি 2, বিবৃতি বি। বিবৃতি বিতে কী আছে, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ বির হোল ইনভার্স একটা দেওয়া আছে, সেটা হবে কিনা দেখো। তার আগে দেখবো সত্য না মিথ্যা। এ ম্যাট্রিক্সটা কত দিচ্ছে 2 1 3 4, আর বি ম্যাট্রিক্স কত দেওয়া আছে 1 -2 -1 1, তাহলে বলছি এ বির ইনভার্সটা এটা হবে কিনা। আচ্ছা এ বির ইনভার্স বের করতে হলে আগে এ বি বের করতে হবে, মানে এ ইন্টু বি বের করতে হবে। তাহলে এ বি সমান কত হবে 2 1 3 4 ইন্টু বি কত হবে 1 -2 -1 1 সমান, এখানে কত হবে দেখো 2 -1 কত হবে 1 হবে, এখানে দেখো কত হবে -4 + 1 কত হবে -3 3 -4 কত হবে -1 -6 + 4 -6 + 4 কত হবে -2। এটা হচ্ছে এ বি বাড়ালো, অতএব এ বির ইনভার্স কত হবে, অতএব এ বির ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ বি। ডিটারমিনেন্ট এ বি কত হবে, এখানে গুণ করলে ডিটারমিনেন্ট এ ভ্যালু -2 -3 কত হবে -5 ইন্টু অ্যাডজয়েন্ট এ বি। অ্যাডজয়েন্ট এ বি কী হবে, কোনাকুনি ট্রান্সফার হবে -2 1, এখানে সাইন চেঞ্জ হবে 3 1। আচ্ছা অ্যান্সার দেখো কত আছে, অ্যান্সার দেওয়া আছে 1 5 2 -3, আচ্ছা মাইনাসটা গুণ করে দিচ্ছে, তাহলে 1 5 মাইনাস গুণ করলে 2 -3 -1 1, তাহলে এটাও কী হচ্ছে সত্য। তাহলে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য। এবার দেখো কোন কোন অপশান হবে। অপশান এ হবে কি, এ ও বি পরস্পর বিরোধী কি, মানে বিবৃতি 1-এর রেজাল্টটা বের করতে গেলে বিবৃতি 2 কি বাধা দিচ্ছে, কিংবা বিবৃতি 2টা বের করতে গেলে বিবৃতি 1 কি বাধা দিচ্ছে, কেউ কাউকে বাধা দিচ্ছে নি, সুতরাং অপশান এ হবে না। এবার চলে আসো অপশান বি। অপশান বি কী বলেছে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, মানে এটা সত্যের জন্য কি এটা দায়ী,
তো এটা বের করতে গিয়ে এটা আমরা কোনো হেল্প নেইনি, কারণ এইটা সত্যের জন্য এটা কোনোভাবেই দায়ী নয়। তাহলে বিবৃতি 2 নম্বর বি বিবৃতি হবে না। বিবৃতি সিতে কী বলেছে, বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি মিথ্যা। বিবৃতি বি কি মিথ্যা? বিবৃতি বি মিথ্যা নয়, তাহলে সি অপশানও হবে না, হবে শুধু পড়েছে অপশান ডি। অপশান ডি কী বলেছে, এ ও বি পরস্পর নির্ভরশীল নয়। দেখো এটা বের করতে গিয়ে এর হেল্প লাগেনি, কিংবা এটা বের করতে গিয়ে এর হেল্প লাগেনি, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে অ্যান্সার কী হবে? অপশান ডি। অপশান ডি, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। নেক্সট দেখো, নেক্সট দুইটা বিবৃতি, একটা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা কত? 2 -3 3 4। তাহলে বিবৃতি মানে কি বলেছে? বিবৃতি এতে বলেছে x² এ ম্যাট্রিক্স x² - 6x + 17 = 0 সমীকরণকে সিদ্ধ করবে। x² - 6x + 17 = 0 এই সমীকরণকে সিদ্ধ করবে। আচ্ছা, এটা আমরা সত্য না মিথ্যাকে দেখব যে এই সমীকরণকে এ ম্যাট্রিক্সটাকে সিদ্ধ করে কি না। আচ্ছা, তাহলে আমরা এটা আমরা এইখানে লেফট হ্যান্ড সাইডে পুট করে দেখব, পুট করে রেজাল্ট বের করব। যদি 0 আসে তাহলে বলবো এ ম্যাট্রিক্সটা এটাকে কি করবে? সিদ্ধ করবে। অতএব a² - 6a + 17 এটা রেজাল্ট বের করে দেখব। যদি রেজাল্ট এইটাকে যদি সিদ্ধ করে তাহলে এটাকে স্যাটিসফাই করলে তাহলে কি আসবে? রেজাল্ট 0 আসবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে 0 আসতেছে কিনা আমরা দেখব। আচ্ছা, a² মানে কত? a × a বলতে কত? 2 - 3 3 4 ইন্টু 2 - 3 3 4 -6 × a বলতে কত? 2 - 3 3 4 + 17 17 × i। 17কে লিখে যায় 17 × i। i মানে কত? আচ্ছা, i লিখে দিচ্ছি। 17কে লিখে 17 × i, কারণ এগুলো যোগ করতে হলে আমাকে এখানে 17 × i আকারে নিয়ে আসতে হবে। এটাকেও 2/2, এগুলো যেহেতু 2/2, তাহলে এটাকেও 2/2 কনভার্ট করার জন্য i গুণ করতে হচ্ছে এখানে। তাহলে এখানে কত হবে? 2 × 4 -9 কত হবে এখানে? 5 -6 -12, তাহলে কত হবে? -18। 3 × 6 4 × 3 12, 12 + 6 কত হয়? 18 হয়। -9 + 16, তাহলে কত হবে? -9 + 16 হচ্ছে 7 হবে। এখানে -6 গুণ করলে এখানে -6 কত হবে? -12 + 18 -18 -24 + 17 × i। i বলতে কত? 1001। আচ্ছা, এই আয়ের বদলে কত লিখে দেবো? 1001। তাহলে 17 গুণ করলে কত হবে এখানে? 17 0 0 17 সমান। এবার দেখো গুণ যোগ করো, করসপন্ডিং এলিমেন্ট যোগ করবে। 5 + 17, তাহলে কত হচ্ছে এখানে? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। 2 2 4 -9, 4 -9 কত হবে এখানে? -5 আসবে। তাহলে -5 এলে কত হবে? -5 -12 -17 + 17 কত হবে এখানে? 0 হবে। -18 + 18 কত হবে? 0 হবে। 18 - 18 কত হবে? 0 হবে। 7 এখানে 17, 7 7 14 24 -24 কত হবে? 0 হবে। তাহলে এর যোগফলটা কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এটা এই এর লেফট হ্যান্ড সাইডকে স্যাটিসফাই করছে, লেফট হ্যান্ড সাইড পুট করতে রাইট হ্যান্ড সাইডে আসছে, তাহলে এটা একে স্যাটিসফাই করছে। তাহলে এর মান কী বলছে? 0 হবে, সিদ্ধ কর বলছে, তাহলে 0ই আসছে। তাহলে বিবৃতি মান কী হবে? সত্য। এবার চলে আসে বিবৃতি বি। বিবৃতি বি, আচ্ছা, বিবৃতি বি কী বলেছে? বিবৃতি বি বলেছে এ ইনভার্স ইকাল টু এটা হবে, এটা দেখাতে বলছে। তাহলে আমরা বের করব। অতএব এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্টে কত হবে? 4 2 8 + 9, তাহলে কত হবে? 17 ইন্টু অ্যাডজয়েন্টে। অ্যাডজয়েন্টে কী হবে? কোনাকুনি এলিমেন্ট ট্রান্সফার হবে। 4 2 আর সাইন চেঞ্জ হবে। এখানে -3 উপরে +3, এখানে -3। দেখো এটাই আছে কি না? 17 4 -3 3 2, তাহলে এটাও কী হবে? এটাও সত্য। এবার চলে আসো কোনটা হবে। প্রথম অপশান তো হবেই নি, কেউ কাউকে বিরোধ করছে নি, এটা বের করতে ও বাধা দিচ্ছে না, কিংবা এটা বের করতে ও বাধা দিচ্ছে না। আচ্ছা, সেকেন্ড অপশান কী হবে? সেকেন্ড অপশান বলছে যে এটা সত্যের জন্য কি ও দায়ী? এ কি কোথাও এটাতে ব্যবহার হয়েছে? এটা সত্যের জন্য কোথাও এ বিবৃতি বি দায়ী না, তাহলে অপশান বি হবে না। অপশান সি বলেছে, অপশান সি হচ্ছে বি বিবৃতি মিথ্যা। এটা কি মিথ্যা?
মিথ্যা নয়, তাহলে অপশান সি হবে না। তাহলে অপশান ডি, যে কেউ কারোর উপর নির্ভরশীল নয়, এটা বের করতে হলে অর হেল্প দরকার নেই, কিংবা ওটা বের করতে হলে এর হেল্প দরকার নেই, সেই জন্য কী হবে, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে, বিবৃতি এতে দুটো সমীকরণ দেওয়া আছে সেগুলো অসঙ্গত, আর বিবৃতি বিতে দুটো সমীকরণ দেওয়া আছে সেগুলো সঙ্গত এবং অসঙ্গত সমাধান থাকবে। দেখো কোনো ইকুয়েশান সঙ্গত না অসঙ্গত তা চেক করার জন্য কি বলছিলাম, ফার্স্ট দেখতে হবে যে ডিটারমিনেন্ট এ বের করতে হবে। প্রথমে ডিটারমিনেন্ট এ বের করতে হবে। যদি ডিটারমিনেন্ট এখান থেকে দুটো কন্ডিশন আসবে। ফার্স্ট কন্ডিশন কি, ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়াল টু 0 হয় তখন কি থাকবে, ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন থাকবে মানে XYZ এর একটি মাত্র সমাধান থাকবে এবং কনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্ট হবে মানে সঙ্গত হবে। কনসিস্টেন্ট মানে কি, সঙ্গত হবে, সঙ্গত হবে। আর যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হয় তখন কী হবে, এখান থেকে দুটো কন্ডিশান আসবে। ফার্স্ট কন্ডিশান কি, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বের করতে হবে। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে, ইনফানাইট সলিউশন থাকবে। ইনফানাইট সলিউশন থাকবে মানে XYZ এর মান পাওয়া যাবে, অসংখ্য মান পাওয়া যাবে। যেহেতু মান পাওয়া যাচ্ছে তাহলে এটা কী হবে, কনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্ট হবে মানে সঙ্গত হবে। আর যদি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0 হয়, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0 হয় তাহলে XYZ কী হবে, ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট মানে ইনকনসিস্টেন্ট হবে, অসঙ্গত হবে। ইনকনসিস্টেন্ট হবে মানে অসঙ্গত হবে, অসঙ্গত হবে। এই কন্ডিশনগুলো দেখাতে হবে। এবার চলে আসে এখানে বিবৃতি এতে কি বলেছে। বিবৃতি এতে বলেছে বিবৃতি এতে 3 নম্বরে দুটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটি অসঙ্গত হবে। সমীকরণ দুটা কী কী দেওয়া আছে, 6x - 4y প্লাস আর নদ গেলে কত হবে, -1 হবে, 9x - 6y = 2। আচ্ছা, সমীকরণ দুটি অসঙ্গত হবে। আচ্ছা, অসঙ্গত কখন হবে, এই জায়গাটা অসঙ্গত হবে যখন ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হবে এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান কী হবে, নট ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখতে হবে আমাদের, অতএব ডিটারমিনেন্ট এ সমান এক্স আর ওয়াই এর সহগ দিয়ে গঠিত ডিটারমিনেন্ট হবে। 9 - 6 কত হবে, 6 6 36 -36 প্লাস 36 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু 0 চলে আসছে। এরপরে বের করব অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি সমান অ্যাডজয়েন্ট এ কত হবে, আচ্ছা এটা অ্যাডজয়েন্ট বের করব। তাহলে কোনাকুনি এলিমেন্টগুলো ট্রান্সফার হবে আর এখানে কোনাকুনি সাইন চেঞ্জ হবে। 4 - 9 ইন্টু বি, বি কত হবে, -1 2 সমান এখানে দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে -+6 + 8 8 6 14। তাহলে একটা এলিমেন্ট 14 মানে কি, এটার মান নট ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে, দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 এবং অ্যাডজয়েন্ট এ টু বি এর মান নট ইকুয়াল টু 0। তাহলে ইনকনসিস্টেন্ট হবে, অসঙ্গত হবে। তাহলে কী হবে, অসঙ্গত হবে, অসঙ্গত হবে। তাহলে দেখো ফার্স্ট কী বলেছে, এত তো সমীকরণ দুটি অসঙ্গত, তাহলে এটা কী হবে, সত্য হবে। প্রথম বিবৃতি সত্য। এবার চলে আসো বিবৃতি বি। বিবৃতি বি, বিবৃতি বি কী বলেছে, এত সমীকরণ দুটি সঙ্গত এবং অসংখ্য সমাধান থাকবে। আচ্ছা, একই রকম সঙ্গত এবং অসংখ্য সমাধান থাকবে কখন, যখন ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 আসবে এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মানও 0 আসবে, তখনই হয়। তাহলে আমরা চেক করব এটা। তাহলে সমীকরণ দুটো কী আছে, 6x + 4y + 1, 1টা হতে গেলে কত হবে, -1, 9x + 6y + 2টা হতে গেলে কত হবে, -2। অতএব ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 6 4 9 6 6 6 36 - 36 ইকুয়াল টু 0। আর একটা বের করবো অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, অ্যাডজয়েন্টে কীভাবে বের করবো, কোনাকুনি ট্রান্সফার হবে। 6 6 -4 -9 ইন্টু বি, বি বলতে কত এখানে, -1 সরি এখানে বি -1 -2। তাহলে আর ভ্যালু কত হবে, -6 + 8
আচ্ছা, তাহলে কত হচ্ছে দেখো, -6 + 8, তাহলে কত হবে +2। তাহলে এটা কি হচ্ছে, এটা নট ইকুয়াল টু 0 আসতেছে। তাহলে নট ইকুয়াল টু 0 হলে কত হবে, তাহলে এখানে যদি নট ইকুয়াল টু 0 হয়, এখানে অসঙ্গত হচ্ছে। কিন্তু এতে কি বলা আছে, এতে বলেছে যে তিনটি একক সঙ্গত হবে এবং অসংখ্য সমাধান থাকবে। সঙ্গত হচ্ছে না, সঙ্গত হতে হলে এবং অসংখ্য সমাধান থাকতে হলে এটা 0 হতে হবে। তাহলে এখানে নট ইকুয়াল টু 0 আসছে। তাহলে এই বিবৃতিটা কী হবে, বিবৃতি 2 মিথ্যা। দেখো তাহলে অপশান কোনটা হবে, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। তাহলে অপশান সি হবে। অপশান সিতেই আছে যে বিবৃতি 1 সত্য, বিবৃতি বি মিথ্যা। তাহলে অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে, বিবৃতি 1-এ বলেছে, বিবৃতি এতে বলেছে কে নট ইকুয়াল টু 1, কে নট ইকুয়াল টু -2 হয় তবে এত এত সমীকরণ তিনটি একক সমাধান থাকবে। আচ্ছা, আমরা চেক করব বিবৃতি এতে কী দেওয়া আছে। বিবৃতি এতে দেওয়া আছে কে নট ইকুয়াল টু 1, তাহলে কত হবে, kx + y + z ইকুয়াল টু 1, x + ky + z ইকুয়াল টু k, x + y + kz ইকুয়াল টু k²। তাহলে দেখো সমীকরণ তিনটি একক সমাধান থাকবে। আচ্ছা দেখো কখন থাকবে, যখন কে নট ইকুয়াল টু 1, কে নট ইকুয়াল টু -2 হয়। আচ্ছা দেখবো আমরা যে একক সমাধান কখন থাকবে। দেখো এখানে একটু লক্ষ্য করো, একক সমাধান কখন থাকবে মানে ইউনিক সলিউশন কখন থাকবে, যখন ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে ওই কন্ডিশনটাকে লাগিয়ে আমরা কের মানটা দেখবো কি আসে, যে বিবৃতি 1-এ যেটা দেওয়া আছে সেটা আসে কিনা চেক করবো আমরা। যদি আসে তাহলে সত্যি বলবো যে একক সমাধান থাকবে, মানে ইউনিক সলিউশন থাকবে ইফ ডিটারমিনেন্ট এ কী হয়, নট ইকুয়াল টু 0, অর ডিটারমিনেন্ট এ বলতে কি XYZ দিয়ে গঠিত, XYZ এর কোএফিসিয়েন্ট দিয়ে গঠিত ম্যাট্রিক্সটাকেই হচ্ছে ডিটারমিনেন্ট এ। তাহলে এখানে কত হবে, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু k1 1 1 k1 1 1 k, এটা কত হবে, নট ইকুয়াল টু 0। আচ্ছা, এবার ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো কিংবা অপারেশন লাগাতে পারো। এটা একটু অপারেশন লাগিয়ে দাও, r1 - r2 করে দাও, k - 1 1 - k, তাহলে 1 - k মাইনাস যদি কমন নেই তাহলে কত হবে, k - 1, এটা মাইনাস এটা করলে কত হবে 0। আচ্ছা, এটা মাইনাস এটা করে 0, এটা মাইনাস এটা কত, k - 1, এটা মাইনাস এটা করলে মাইনাস কমন নিলে k - 1 1 1 k, এটা কত হবে, নট ইকুয়াল টু 0। অর এবার দেখো এই রো থেকে k - 1 কমন নাও, আর এই রো থেকে k - 1 কমন নাও, তাহলে কত হবে, k - 1 হোল স্কোয়ার, 1 - 1 0 0 1 - 1 1 1 k, নট ইকুয়াল টু 0। और k - 1 হোল স্কোয়ার ইন্টু এর সাপেক্ষে করো, এর সাপেক্ষে, তাহলে 1 ইন্টু কত হবে, k + 1, এখানে মাইনাস মাইনাসে +1 ইন্টু 0 + 1 নট ইকুয়াল টু 0। और k - 1 হোল স্কোয়ার ইন্টু এখানে কত হবে, k + 2 নট ইকুয়াল টু 0। তাহলে দুটো গুণফল নট ইকুয়াল টু 0, তাহলে এটা কত হবে, k - 1 হোল স্কোয়ারটা নট ইকুয়াল টু 0 হবে একটা, k + 2 নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে কত হবে, k ইকুয়াল টু স্কোয়ার হতে গেলে √ হয়ে যাবে, k নট ইকুয়াল টু -1 হতে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে k নট ইকুয়াল টু +2টা হতে গেলে কত হবে, -2। তাহলে k এর মানটা নট ইকুয়াল টু 1, k এর মানটা নট ইকুয়াল টু -2 হলে কী হবে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। আর ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তখন ইউনিক সলিউশন থাকবে। তাহলে এটাই বলেছে যে এটা হলে এদের ইউনিক সলিউশন থাকবে। তাহলে বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 সত্য হবে, বিবৃতি 1টা সত্য হবে। এবার চলে আসো বিবৃতি বি। বিবৃতি বি কী বলেছে, বিবৃতি বিতে এত 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 সমীকরণতে একক সমাধান থাকবে যখন এত নট ইকুয়াল টু 0। এখানে সমীকরণগুলো কী বলেছে, a1x b1y c1z ইকুয়াল টু d1, a2x b2y c2z ইকুয়াল টু d2, a3x b3y c3z ইকুয়াল টু d3। আচ্ছা দেখো এটার একক সলিউশন কখন থাকবে, যখন ডিটারমিনেন্ট এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে একক সমাধান থাকবে, ইউনিক সলিউশন থাকবে
ইফ ডিটারমিনেন্ট এ নট ইকাল টু জিরো, ডিটারমিনেন্ট এ বলতে কত, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা কী হবে, নট ইকাল টু জিরো হবে। এটাই দেওয়া আছে যে নট ইকাল টু জিরো হলে ইউনিক সলিউশন থাকবে, তাহলে এটাও কী হবে, এটাও সত্য। এবার চলে আসো অপশান কোনটা হবে, দেখো অপশান দেওয়া আছে এখানে, দেখো এখানে অপশান বি হবে। কেন, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, এইটা সত্যের জন্য বিবৃতি বি দায়ী। কেন দায়ী, বিবৃতি এ বলছে যে যে এদের একক সমাধান থাকবে যখন এটা নট ইকাল টু জিরো। এই কন্ডিশানটা কোথায় দেওয়া আছে, বিবৃতি টুয়ে দেওয়া আছে, বিবৃতি বিতে ওই স্টেটমেন্টটাই লেখা আছে। তো এই স্টেটমেন্টটা অ্যাপ্লাই করে আমরা ইউনিক সলিউশন যে থাকবে তার কন্ডিশানটা আমরা ইউজ করেছি, এর যে কন্ডিশানটা আছে এই কন্ডিশানটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। সুতরাং এটা সত্যের জন্য বিবৃতি বি দায়ী। তাহলে অপশান কী হবে, অপশান বি।